হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের রেসিপি, দুধ পটল। আমরা তো দই পটল অনেক খেয়েছি, এইবার ছট করে বানিয়ে ফেলুন দুধ পটল। চলো দেখি কেমন করে বানিয়েছি রেসিপিটা। এখানে কিছু পটলকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দু সাইডের বোটাগুলোকে এরকম করে কেটে ছুরির সাহায্যে একটু জাস্ট ঘষে নেবো। ঘষলে যে খোসার হালকা অংশটা উঠে যায়, এরকমভাবেই ঘষে নিতে হবে। তারপরে আবার ধুয়ে নেব ভালো করে। এবার দুদিক ঘষা হয়ে গেলে দুদিকে আমি একটু কেটে নেবো সামান্য। পটলের ভিতরে রসটা যাতে ভালোভাবে ঢুকে যেতে পারে, সেই জন্যেই আমি একটু জাস্ট সামান্য এরকম করেই আমি সবগুলো কেটে নেব। দেখো, সব কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দিয়ে মাখিয়ে নেব। শুধু নুন দিয়ে মাখাবো, হলুদ দেব না, কারণ হলুদ দিলে ভাজার সময় তেলটা কালো হয়ে যায়। আমার রেসিপিটা তখন দেখতে ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না, কালো কালো লাগবে। সেই জন্য আমি শুধু নুন দিয়ে ভাজবো, হলুদ দেব না। দেখো, আমি একটা একটা করে পটল নিয়ে হাতে করে ভালো করে নুনটাকে মাখিয়ে দিচ্ছি, যাতে পটলের মধ্যে ভালোভাবে নুনগুলো চলে যায়। এখানে আমি একটি বাটির মধ্যে অল্প হালকা উষুম গরম জল নিয়েছি। তার মধ্যে 10 টাকাওয়ালা যে আমুল দুধের প্যাকেট, সেইটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে পুরো ভালোভাবে গুলিয়ে নেব, যেন এর মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে। ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তোমরা গরুর দুধও দিতে পারো, কিন্তু গরুর দুধটা একটু পাতলা হয়। দেখো, এখানে ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি। এখানে একটি মশলা বানিয়ে নেব। একটু আদা দেব, 1 চামচের মতন গোটা জিরে, আর 1 চামচের মতন পানমৌরি দিয়ে পেস্ট বানিয়ে নেব। পানমৌরিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা একসঙ্গেই করে নিতে পারো না ভিজিয়েও। এটার আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিয়েছি, খালি রসটাই আমি নিয়েছি। এর মধ্যে এবার 1 চামচ আমি ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। আর কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়েছি, কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা পুরোটাই আমার সাদা তেলে হবে, সর্ষের তেল ইউজ করব না। দেখো, এই সামান্য তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। তেলটা গরম হতে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি পটলগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। এই রান্নাটা এই গরমকালে তোমরা বানিয়ে দেখো, খুব খেতে ভালো লাগে। হালকা মশলা দিয়ে, কম তেল দিয়ে রান্নাটা, আর মুখের স্বাদও ফিরে আসবে, আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে লাইক অবশ্যই করে দিও। লাইক করলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আমি একটু চাপা দিয়ে এটা ভেজে নেব। এই দেখো, একদিকটা আমার ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভেজে নিচ্ছি। এরকমভাবেই চাপা দিয়ে আমি ভাজবো, তাতে পটলটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, এমনকি নরমও হয়ে যাবে। এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরো লাল লাল করে পটলগুলো আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, 2 এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এই দেখো, জলে গুলে রেখেছিলাম। এই পানমৌরি, জিরে, আদা সব কিছু একসঙ্গে পেস্ট করেছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু লো আঁচে করবে, হাই আঁচে একদম করা যাবে না। লো আঁচে করলে আস্তে আস্তে যখন ফুটবে, জিনিসটা খেতে খুব ভালো হবে। এখানে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে আদা জিরে কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে মিষ্টি মিষ্টি তরকারিটা একটু হবে, তাই জন্য আমি এখানে চিনি দিয়েছি। বেশি দেবে না, কেন আমুল দুধ দেবো তো, তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আমি এই মুহূর্তে নুন দিচ্ছি না, নুনটা আমি পরে দেবো।
দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে পটলগুলো মাখিয়ে নিতে হবে, যাতে পটলের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে যায়। এই রকমভাবে মাখিয়ে চাপা দিয়ে 2 মিনিট আমি হতে দেব, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় আর পটলের মধ্যে নুন ঝাল সব মশলা ঢুকে যায়। দেখতেই পাচ্ছ মশলাটা আমার কত সুন্দর কষানো হয়েছে, পুরো তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো। এখানে কোনো জলের ইউজ হবে না, এই দুধটাতেই পুরো রান্নাটা হবে। এই সময় কিন্তু আঁচটা কোনো মতে হাই করবে না, লো আঁচেই কিন্তু রান্নাটা করবে। দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, মিশিয়ে এটাকে চাপা দিয়ে আমি রান্না হতে দেবো যতক্ষণ না আমার ঝোলটা কমে যাচ্ছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে যাচ্ছে। একদম লো আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিও দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। তোমরা সবাই পাশে থেকো আমার। এই দেখতেই পাচ্ছ ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এই সময় আমি নুনটা একটু চেখে দেখে নেব যে নুন লাগবে কিনা, যেহেতু পটল ভাজায় আমি নুন দিয়েছি সেই জন্য একটু দেখে নিলাম আমার সামান্য নুন লাগবে, তাই আমি এখানে নুন দিয়েছি। ভালো করে মিশিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। তোমরাও কিন্তু এই সময় দেখে নেবে নুনটা লাগবে কি লাগবে না, কেন এতে বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখো আমার রসটা অনেকটাই কমে গেছে, পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। যেহেতু নিরামিষ রেসিপি হচ্ছে এতে একটু ঘি দিলে খেতে ভালো লাগে। তোমরা দই পটল তো বানিয়েছো, আমার কথা শুনে একবার দুধ পটল বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরকে কেমন লাগলো, সত্যি ভালো লেগেছে না খারাপ লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে, যদি ভালো না লেগে থাকে সেটাও আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। এই রেসিপিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও। আমার চ্যানেলটার পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ।